হ্যালো গাইস, আজকে সকালে উঠে পুরো ব্লগটা করতে পারিনি। তো ভাবলাম ঘুম থেকে উঠে যে কাজগুলো ছিল কাজগুলো সেরে নিলাম, তারপরে ভাবলাম যে রান্নাটা সেরে নিই। তো আর কী রানবো ভাবলাম, বসে ভাবতে ভাবতে মনে হলো যে আজ সয়াবিন করব। তো এখন আমি রসুন কাটছি, রসুনগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। তো রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, তো আমি ভিডিও করে ফাস্ট করছি না, তোমাদের এমনি দেখাচ্ছি। তো রসুনটা আস্তে আস্তে ছাড়ছি। এখন ভাতের দিকে দেখো, অল্প সারা হচ্ছে ভাতগুলো দেখো। আসলে আগে জল দিয়েছিলাম, আমি প্রেসার কুকারে ঠিকভাবে ভাতগুলো রাঁধতে পারি না, জলের আন্দাজটা পাই না। আসলে প্রথম রান্না করছি, তো তাই প্রথমে জল কম হয়েছে, তারপরে জল দিলাম। দেখো আরামসে জল দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ভাতও অলরেডি হয়ে গেছিলো, অল্প রয়েছিল। এই যে প্রসাদ দেখতে পেলে, মামা দিয়েছিল প্রসাদ। তো রসুনগুলো কাটা শেষ, রসুন করে এবার একটু ভাবলাম যে একটু পিষে নেই, মিক্সার গ্রাইন্ডার নেই এখানে আমার কাছে। তো ভাবলি রসুনগুলো ভালো করে একটু পিষে নিই। ক্যামেরাটা দেখছো, বডিগুলো দেখালেন নেই, আমার বডিটা একটু ভালোই, আমার খুব খুব বেশি ভালো বডি। তো রসুনগুলো আসলে একটু আরামসে করছি আর কি, যেমন করে করা যায়। ভালো করে রসুনগুলো আমি পিষে নিচ্ছি। প্রথমবার তো ব্লগ করছি, তো একটু অসুবিধা হবে। আস্তে আস্তে যখন করতে করতে একটু যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আসলে আসলে এগুলো ব্লগ করা আসলে আসলে সত্যি কথা বলতে মেয়েদেরই কাজ। ছেলেদের আসলে এভাবে রান্না করাটা আমি প্রথম রান্না করছি। তো দেখো রসুনগুলো একদম পিষা হয়ে গেছে। তো এবার ভাতগুলো দেখলাম যে খুব দুর্দান্ত হয়েছে ভাতগুলো। ভাতটা নামিয়ে দেবো। তো ভাতটা নামিয়ে রাখলাম, দেখতে পাচ্ছ এখানে গ্যাসের স্টোভ। আর গ্যাসের স্টোভের সাথে যে ছোট্ট একটা ডিব্বা আছে, ওটা তোমার দেখে লাভ নেই। এখান থেকে সবজিগুলো কাটা হয়েছে, আলু, রসুন, পেঁয়াজ, টমেটো। তো সয়াবিনও আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এই আমার কেটলিটা দিয়ে, গরম জল করার কেটলিটা। এখানে বাসনগুলো মেজে আমি সকালে রেখে নিচে কড়াই আছে, তো সবার জন্য একটা লাভ রেট থাকলো। তো আমি কড়াইটা নিয়ে এবার ভাবছি একটু, কড়াইটা জল ছিল আগে, কারণ বারণটা ধুয়ে এনেছিলাম, তো অল্প অল্প জল ছিল, জলটা ঝেড়ে নিলাম। এখানে আমার অনেক কিছু আছে। তো দেখো এবার আমি চুলাতে গ্যাসটা ধরিয়ে দিলাম। একটা তার এসে আমাকে ডিস্টার্ব করছিল, তো তারটা সরিয়ে নিলাম। আমি এখন গ্যাস স্টোভটা ধরে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমি তেল ডালবো। তো যা যা হয় আর কি, দেখো নর্মাল আমি এর আগে কোনো রান্না করিনি। তো রান্না করতে কী কী জিনিস লাগে আমি আসলে এখানে এসে শিখেছি, কীভাবে রান্না করতে হয় না করতে হয়। আমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না রান্না করা, বা এর আগে আমি যখন ইউপি ছিলাম তখন আমি রান্না করতাম, আমার বোন আমাকে শিখিয়ে দিয়েছিল যে এই করিস। তখন আমি অত একটা বেশি প্রেশার নিইনি। এখানে যেহেতু কাজের স্তরে আসা, তো তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি তেলটা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে, দেখো আমি তেল দিচ্ছি, তেলটা গরম হতে দিতে হবে। আমি সোয়াবিনটাও এখানে এসে শিখেছি কীভাবে বানাতে হয় আস্তে আস্তে। তো প্রথম যখন সোয়াবিন বানিয়েছিলাম না, তখন এত বাজে হয়েছিল, আমি তা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, নিজের রান্না তো নিজের জন্য বেস্ট হয় সবসময়। তো আসলে আমি ভিডিওটা এখানে মানে ভয়েস কভারটা করছি, তো আমি কভারটা স্টপ করেছিলাম, কারণ একটু ডেলিভারি পার্সেল নিতে গেছিলো, আর যেটা আমার কাজ আর কি। পার্সেল দিয়ে গেলে আমার কাউন্টারের সামনে পার্সেল রেখে যায়। তো আমি পার্সেলগুলো যাদের পার্সেল আমি তাদেরকে দিয়ে দিই। তো এখন আমার রান্না হচ্ছে, দেখতে পাচ্ছি আমি জিরে গুঁড়ো, পাঁচফোড়ন যাকে বলে পাঁচফোড়নটা দিয়েছি সবার প্রথমে। পাঁচফোড়ন দিলে আমি দেখছি একটু সেন্টটা ভালো হয়। তো পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে গরম করে নিচ্ছি। এখন আস্তে আস্তে পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ছাড়বো। আর দেখো রান্না আমাদের ছেলেদের যেরকম রান্না করতে হয় আর কি, আস্তে আস্তে যেরকম শিখেছি, এটাকে একটু অন্যরকম করারও চেষ্টা করছি যেভাবে করা যায়।
তো আমি পেঁয়াজগুলো দিয়েছি, একটু পেঁয়াজগুলো লালটে কালার হতে হয়। আমি ChatGPT যখন এখানে এসেছিলাম ফোন করেছিলাম, ফোন করে আসলে ভালো করে বোঝা যায় না কী করতে হয় না করতে হয়। তো আমি ChatGPTকে অনেকটা জিজ্ঞেস করেছি, ChatGPT আমাকে অনেক সাহায্য করেছে। আর যে ChatGPT বলে দিয়েছে কীভাবে কোনটা কোনটা আগে দিতে হয়, কোনটা পরে দিতে হয় রান্নার ক্ষেত্রে। তো আমি দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আসলে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে ভিডিওকে একটু স্পিড করারও চেষ্টা করব। এখন তো যেহেতু আমার চ্যানেলে ভিউজ কম, তো ভিউজ আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা আমার ফার্স্ট ব্লগ ছিল ক্যামেরার সামনে আসার। তো এখন আমি এই ভিডিওটা ছাড়ছি। তো এখানে সম্ভবত এখানে আমার ভিউজ একদম আসবে না, আমি জানি। তারপরেও আমি আস্তে আস্তে শিখছি। আমি শিখবো, আমি আমার ইউটিউবে আমি আপলোড করব। মানে শিখতে শিখতে যেগুলো করা যায় আস্তে আস্তে এডিটিংটাও সুন্দর করার চেষ্টা করব। আগে আমি যখন 2017, 15, 16, 17 যখন আমি ফেসবুকে ফটো পোস্ট করতাম তখন অনেক এডিট করতাম। এখন আজকালকার দিনে অনেক সবাই আসবে, পিক্সারকে আমি ভালো করে অনেক ভিতর থেকে শিখেছিলাম, কিন্তু এখন পিক্সারটা একটু আপগ্রেড আসায় অনেকটা সমস্যা দেখা দেয়। আমি করতে একটু সমস্যা হয়, কারণ আগের মতো তো ওই রকম আর আগে তো ফ্রি ছিলাম, ঘুরছিলাম ওদিকে চারিদিকে অনেক ঘোরাঘুরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু লালটে কালার হয়ে বাদামি রঙের হয়ে গেছে, ওখানে টমেটোটা রাখা আছে। তো আস্তে আস্তে যেভাবে রান্না করতে হয় আমি সেটা রান্না করব। তো দেখবে একটু পরে আমার মোটামুটি আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো আসলে একটু দোকানে যেতে হয়েছিলো কাজের চাপে। এদিকে বাইরে বেসমেন্টে একটা অনেকজন এসেছিলো, তো সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। আমার সয়াবিনটা হয়ে গেছে, সয়াবিন তরকারিটা এখন একটু আমি অল্প জল দিয়েছি, কারণ সোয়াবিনটা আমি ভাজিনি, সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়েছিল, প্রথমে আমি সোয়াবিনটা পেঁয়াজের মধ্যে ছেড়ে তারপরে আলুটা একটু অল্প হালকা ভাজা হওয়ার পরে আমি আলুটা ছাড়ার কথা ছিল, কিন্তু আমি ছাড়িনি। যাই হোক, ওটা হয়ে যায়, যেভাবে আমি রান্না করতে পারি, আমার শুধু খেলে হবে। তো এখন আমি দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো দেখো এখন টি-শার্ট লাগিয়ে নিয়েছি, চুলটা কাল কেটে এসেছিলাম। তো ওই যে ফার্স্ট ব্লগে আমি আসলে আজকে শরীরটাও খারাপ, তো আমি আমার রুম থেকে বের হয়েছি। ওখানে আমার টাওয়াল দেখতে পাচ্ছি, আমি স্নানটা জাস্ট সেরেই এখানে আমার টাওয়ালটা আমি দরজার পাশেই মানে ওটাকে শুকানোর জন্য দিয়ে দিই, ওটা হালকা ভিজে। তো আসলে একটু ক্যামেরার একটু সমস্যা এখানে, আমার ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, ঘুরে গেছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে, আস্তে আস্তে যখন আমি ওটা একটু শিখে নেবো তখন আর আমার সমস্যা হবে না, ঠিক আছে না? তো এখন আমি দোকানে গিয়েছিলাম, যদি তোমাদের দেখাতে পারিনি, দোকান থেকে এসেছি। আর রান্না করার জন্য যে জলটা, এখানে আমি জল ফ্রি পাই, আমি যেখানে থাকি জলটা ফ্রি দেওয়া হয় আমাকে। তো আমি তারপরেও রান্নার জন্য অনেক টাকা সেভ করার জন্য প্রত্যেক মাসে 200 টাকা করে দেওয়া হয় জলের জন্য আমাকে। তো আমি কী করি, এই রান্না করার জন্য জলটা, যেটা আমাদের জল আসে উপর থেকে, তোমার সব সময় জল থাকে না, বেসমেন্টের ট্যাঙ্কি করা আছে, ট্যাঙ্কির মধ্যে জলটা গাড়ি এসে দিয়ে যায়, 800 টাকা করে নেয় প্রত্যেক গাড়ি, রোজই আনতে ফোন করতে হয়। তো আমি তরকারিটা আমার আসলে রান্না করা শেষ, হ্যাঁ, একটু পরে দেখলাম যে রান্না করা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন গিয়ে আমার চেয়ারে বসলাম, তো হঠাৎ করে দেখলাম যে কারেন্টটা আসলো। ওরা কারেন্টের যায়, ব্যাঙ্গালোরে অনেক ভালো সিস্টেম। তো ঠিক আছে।